আছে। ভারতের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়টা সবচেয়ে বড় পাহাড় ভারতের মধ্যে। এই পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হিমালয়ের পাহাড়ের কসম খায় নাই, দার্জিলিং পাহাড়ের কসম খায় নাই, পাকিস্তানের পাহাড়ের কসম খায় নাই, বাংলাদেশের পাহাড়ের কসম খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খাইলেন তুর সিনিন, তুর সাইনার কসম খাইলেন আল্লাহ। তুর সাইনা দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের মধ্যে এই পাহাড়টা বড় দামি পাহাড়, বড় দামি পাহাড়। কেন আল্লাহ তুর সাইনার কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন নবী পাঠিয়েছিলেন, নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ, মূসা পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন। আর এই তুর সিনিন, তুর সাইনা, এই পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে মূসা পয়গম্বরকে কুতুপকথন করতেন। এই তুর সাইনা, এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে নবুয়ত দান করেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর কসম খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। এই পৃথিবীর বুকে শহরের অভাব নাই। বাংলাদেশে একটা শহর আছে কিনা নাই? বাংলাদেশের শহর, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে শহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিরাপদ শহর দ্বারা কোন শহরকে বুঝাইতে চাইলেন? এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নিরাপদ শহরের কসম খাইলাম। কোন শহরের কসম খাইলেন? আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর, এই শহরের নাম হলো মক্কা মদিনা। এই শহরের নাম হলো মক্কা মুআজ্জামা। মক্কা মুআজ্জামা, মক্কা শহরের কসম খাইলেন আল্লাহ। কেন আল্লাহ মক্কা শহরের কসম খাইলেন? এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই শহরের মধ্যে আল্লাহ পাঠাইছেন। শুধু এই শহরে পাঠাই নাই, এই শহরের মধ্যেই আল্লাহ আমার আপনার নবীকে নবুয়ত দান করেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তুরে সাইনা দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, এই তুরে সাইনা দ্বারা বুঝাইলেন তুর, এবং তাই তুরে সাইনা দ্বারা আল্লাহ মূসা পয়গম্বরের দিকে ইঙ্গিত করলেন। আর বালাদিল আমিন দ্বারা আল্লাহ আমার আপনার নবীর দিকে ইঙ্গিত করলেন। আর ওয়াতিন ওয়া যাইতুন, এই দুইটা ফল তো ফিলিস্তিনে এবং সিরিয়াতে হয়। এই দুইটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মাটিতে, এই সিরিয়া ফিলিস্তিনের মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কসম গেল? আরেকটু জোরে কোন কয়টা? এই চারটা কসমকে আল্লাহ একটা মেসেজ দিতে চাইলেন। মেসেজটা কি? মেসেজটা আবার ভালো করে শুনুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসমকে বুঝাইতেছিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ দামি ফলের কসম খাইলাম, দামি তৈলের কসম খাইলাম, দামি পাহাড়ের কসম খাইলাম, একটা নিরাপদ শহরের কসম খাইয়া আল্লাহ বুঝাইতে চাইলেন, মানুষ রে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের মধ্যে তোমাকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। এ মানুষ, আমি আল্লাহ তোকে বড় সুন্দর করে বানাইলাম। মানুষরে একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাকে বানাইলাম কেমন ভাবে বানাইলাম। মানুষরে তুমি তাকায় দেখো, তোমার মতো বহুত মাখলুক আমি আল্লাহ বানাইছি। কোন মাখলুকের মাথাটা উঁচু করে দেই নাই, প্রত্যেকটা মাখলুকের মাথাগুলো নিচু করে দিয়েছি। আর তোমার মাথাটাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ কান। আপনি হাঁসের দিকে তাকায় দেখেন, হাঁসের মাথাটা নিচু। আপনি মুরগির দিকে তাকায় দেখেন, মুরগির মাথা নিচু। আপনি কুকুরের দিকে তাকায় দেখেন, কুকুরের মাথা নিচু। আপনি গাভীর দিকে তাকায় দেখেন, গাভীর মাথা নিচু। আপনি মহিষের দিকে তাকায় দেখেন, মহিষের মাথা নিচু। জঙ্গলের মধ্যে সবচাইতে বড় রাজা হলো সিংহ। এই সিংহের মাথাটা আমি আল্লাহ নিচু কইরা দিছি। বাঘের মাথা আমি আল্লাহ নিচু কইরা দিছি। সবগুলো মাথা আমি আল্লাহ নিচু করে দিয়েছি। আর মানুষ রে, তোমার মাথাটাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি।
এ মানুষ শুনো, আমি আল্লাহ যা দেখো সবগুলো ফায়াকুন বলছি হয়ে গেছে, ফায়াকুন বলছি হয়ে গেছে। আসমান ফায়াকুন হয়ে যাও, জমিন ফায়াকুন হয়ে যাও, জমিন হয়ে গেছে। সাগর হয়ে গেছে, সাগর আল্লাহ বলছে ফায়াকুন, সাগর হয়ে গেছে। আসমান হয়ে গেছে। মানুষ রে, আমি আল্লাহ তোমাকে শুধু ফায়াকুন বইলা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে আমি নিজের হাতে বানাইছি। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এ মানুষ, আমি আল্লাহ তোকে বড় আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোকে বড় মায়া কইরা বানাইলাম। মানুষ রে, এই কপালটা আমি আল্লাহ বানায়া দিছি, এই জিহ্বাটা আমি আল্লাহ বানায়া দিছি। কপালটা কেন বানাইলাম? এই কপালটা বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। মানুষ রে, তুমি যখন সেজদা করবে কপাল দ্বারা আমি আল্লাহকে সেজদা করবে, তুমি যখন এই জিহ্বা দ্বারা প্রশংসা করবে তুমি তোমার আল্লাহর প্রশংসা করবে, তুমি যখন যে কোনো প্রশংসা করবে তুমি তোমার মালিকের প্রশংসা করবে, তুমি জিকির করবে আল্লাহর জিকির করবে। আমি বড় আদর কইরা সুহাগ দিয়া তোমাকে বানাইছি। আল্লাহ আমাদেরকে বানাইলেন কেমনে? আল্লাহ যখন ইচ্ছা করলেন মানুষ বানাইবেন, আল্লাহ মানুষ বানানোর ইচ্ছা করলেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি ইল্লা খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ তাআলার খলিফা পৃথিবীতে পাঠাবেন, আল্লাহ মানুষ বানাবেন। এখন আল্লাহ কেমনে বানাবেন? আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন, জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাবো, আমার প্রতিনিধি বানাবো, যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম মাটি আনতে গেলেন, মাটি কাঁদে, মাটি নিতে পারে না, জিবরাইলের মায়া লেগে গেছে। আল্লাহ পাঠাইলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু সালামকে। মিকাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, মাটির মধ্যে ধরে মাটি কান্দে, মিকাইল মাটি নিতে পারে না। এরপরে আল্লাহ পাঠাইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম মাটি নিতে পারে না। এরপরে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ তাআলা পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামকে। আজরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, আসার পরে মাটি যখন কান্দে আজরাইল ডাক দেয়, বলে মাটি তোমাকেও আল্লাহ বানাইছে, আমাকেও আল্লাহ বানাইছে। আমার আল্লাহ আমাকে হুকুম করেছে তোমার কাছ থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। তুমি যতই কাঁদো রে মাটি, তোমার কাদা আজকে শোনা হবে না, আমি তোমার কাছ থেকে এক মুষ্টি মাটি নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। তাফসীরের মধ্যে আসছে এক মুষ্টি মাটি হলো 40 মণ মাটি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাটি দ্বারা আল্লাহ মানুষ বানাইলেন। আমরা ষষ্ঠ শ্রেণীর মধ্যে পড়ি মিজান ক্লাস, যেটা এই ক্লাসের মধ্যে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফান্দেনামা। ফান্দেনামার প্রথম নম্বর শেপটাই হলো হামদে বেহাদ মুরকুদায়ে পাকেরা, হামদে বেহাদ মুরকুদায়ে পাকেরা, আকি মাদাদ মুশতে খাকেরা। এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। এই মানুষ বড় দামি, বড় দামি, আবার এই মানুষ বড় নিকৃষ্ট। কোন মানুষ দামি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো কাজের জ্ঞান দিয়েছে, আবার আল্লাহ মানুষকে খারাপ কাজের জ্ঞানও দিয়েছে। মানুষ ভালো কাজের জ্ঞান পাইয়া পৃথিবীতে যদি মানুষ ভালো কাজ করে, খারাপ কাজ পরিহার করে, তাহলে এই মানুষ ফেরেশতাদের চাইতে দামি। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। ভালো কাজের জ্ঞান পাইয়া যদি মানুষ ভালো কাজ করে, খারাপ কাজ পরিহার করে, তাহলে এই মানুষ ফেরেশতাদের চাইতে দামি। আবার মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট? যেই মানুষ খারাপ কাজের জ্ঞান পাইছে, ভালো কাজের জ্ঞান পাইছে, ভালো কাজের জ্ঞান পাইয়া ভালো কাজ করে না, খারাপ কাজ করে, দুনিয়ার যত পছাগান্ডা কাজ আছে সেইগুলো করে, এই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ সমাজে আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো। মানুষ যেমন দামি, আবার মানুষ নিচ থেকে নিচে, মানুষ আবার বেদামি। কেমন বেদামি? কিছু মানুষের স্বভাব হলো মৌমাছির মতো, কিছু মানুষের স্বভাব হলো মাছির মতো, কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো, কিছু মানুষের স্বভাব হলো শুকুরের মতো। ঠিক কিনা? ব্যাখ্যা করব।
আল্লাহ তাআলা মৌমাছির ব্যাপারে সূরা নাজিল করছেন, কিছু মানুষের স্বভাব মৌমাছির মতো, যাদের স্বভাব মৌমাছির মতো তারা হলো ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষের স্বভাব হলো মাছির মতো, যাদের স্বভাব হলো মাছির মতো এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো, আছে কিনা নাই? যেই মানুষের স্বভাব মৌমাছির মতো, মৌমাছির একটা স্বভাব দেখেন, মৌমাছি বলে আমাদের মধ্যে একজন লিডার আছে, লিডারের নাম হলো মৌরানী। লিডারের নাম কি? লিডারের নাম হলো মৌরানী। মৌমাছিরা বলে মৌরানী যেই দিকে আমরা মৌমাছি সব এই দিকে। সুবহানাল্লাহ কইতেন না? মৌরানী যেই দিকে মৌমাছি সব একদিকে। মৌমাছি স্লোগান দেয় আর গুনগুন করে শব্দ করে। মৌমাছি কি বলে? আমরা ভালো জায়গায় আছি, খারাপ জায়গায় নাই, যেখানে ফুল আছে সেখানে আমরা আছি। সুবহানাল্লাহ কোন? যে জায়গায় মিষ্টির দোকান আছে সেই জায়গার মধ্যে আমরা আছি। মৌমাছি বলে আমি বাথরুমে নাই, আমি নোংরা জায়গার মধ্যে নাই। মৌমাছি বলে আমি আছি যেখানে মধু আছে সেখানে আছি, যেই জায়গায় মিষ্টি আছে সেই জায়গায় আছি। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা ভালো জায়গার মধ্যে আছি, খারাপ জায়গার মধ্যে। জোরে কোন ঠিক কিনা? যারা জান্নাতের বাগানে এসেছে আরামের ঘুম হারাম কইরা, শাস্ত্র সাইরা দিয়া, নির্বাচন সাইরা দিয়া, যারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসেছে এরা স্বভাব হলো মৌমাছির স্বভাব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদের স্বভাব হলো মাছির মতো। মাছির স্বভাবটা কি? মাছি বলে আমি বাথরুমে আছি, আমি আবার মিষ্টির দোকানে আছি। জোরে কোন ঠিক কিনা? আছে কিনা না? মাছি বলে আমি মিষ্টির দোকানে আছি, আবার আমি খাবার প্লেটের মধ্যে আছি, আবার আমি বাথরুমের মধ্যে আছি। কিছু মানুষের স্বভাব আছে রে, তারা বলে আমি এই দিকেও আছি, আমি সেই দিকেও আছি। ভাঙ্গা কইতাম না, আমি এই দিকেও আছি, আমি সেই দিকেও আছি। এমন মানুষ সমাজে আছে কিনা নাই? কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই তাফসীর বহুত কুস্তি শেয়ার করব না ভাইয়েরা আমার। মানুষের মধ্যে কিছু মানুষের স্বভাব হলো মাছির মতো। হে বলে আমি খারাপ জায়গাতেও আছি, ভালো জায়গাতেও আছি, আমি জান্নাতের বাগানেও আছি, মসজিদের প্রথম কাতারেও আছি, আবার আমি সুদের মধ্যেও আছি। যেটা কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে বলে মসজিদের প্রথম কাতারে আছি, জান্নাতের বাগানের আগে আছি, আবার আমি সুদ না আরেকটা বলতে আমি মন্দিরের মধ্যে পূজার মধ্যে আছি। ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে দুর্গা পূজার মধ্যে গিয়ে মিষ্টি খায় এমন মুসলমান আছে কিনা নয়? এরা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, মন্দিরের মধ্যে আছে, আবার জুয়া খেলার মধ্যে আছে, আবার যাত্রার মধ্যে আছে, সার্কাসের মধ্যে আছে কিনা নাই? এই জন্য এদের স্বভাব হলো মাছির মতো। আমরা হতে চাই মুমিন মুত্তাকি, হতে চাই ভালো মানুষ, স্বভাব হতে হবে মৌমাছির মতো। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার কিছু মানুষের স্বভাব হলো কুকুরের মতো। কুকুরের মতো, কুকুরের একটা স্বভাব বলি আপনাদেরকে। কুকুরের একটা স্বভাব আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কুকুরের সাথে মানুষকে তুলনা দিয়েছেন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে কুকুরের মতো। সেই মানুষ কারা রে? দেখবেন একটা কুকুর যদি একটা গরু মারা যায় আর কুকুরটা যদি শক্তিশালী হয়, এই কুকুর বলে মরা গরু জিরা আছে পুরোটা আমি খামু। মজুরা কাল ঠিক কিনা? এই কুকুর অন্য কাউকে খাইতে দেয় না। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, এ পারলে দুনিয়াটা খাইতে চায়, অন্য কাউকে ভাগ দেয় না। ঠিক কিনা? এমন মানুষ সমাজে আছে কিনা নাই? এদের স্বভাব হলো কুকুরের মতো। জাহান্নামের মধ্যে যাইবে কারা? মানুষ যাইবে। মানুষ যাইবে কোন মানুষ যাইবে? মানুষকে আল্লাহ তাআলা কুকুরের স্বভাবের আকৃতি ধারণ কইরা জানোয়ারের স্বভাব, তার স্বভাবটা দুনিয়াতে যেই রকম ছিল এই রকম স্বভাবদারি বানাইয়া আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। যাদের স্বভাব ছিল কুকুরের মতো, শুধু নিজে নিজে বুক করতে, অন্য কাউরে দায়ী না, এই লোকটার স্বভাব কুকুরের মতো থাকার কারণে আল্লাহ তার স্বভাবটা, তার এই বুড়িটাকে কুকুরের মতো বানাইয়ে আল্লাহ জাহান্নামে দিবে। আবার কিছু মানুষের স্বভাব ছিল সিংহের মতো। বুঝেননি? বনের রাজা কেডা? আরেকটা জোরে কর। বনের রাজা সিংহ। সিংহ বলে আমি হলাম বনের রাজা।
আমার এই বন জঙ্গলে থাকতে হলে আমার কর দিয়া থাকতে হইব, আমার মাইনা চলতে হবে, আর আমার যারা মানবে না এই জঙ্গলে তোকে থাকতে দিব না, বাইর করে দেব জঙ্গল থেকে। কিছু মানুষের স্বভাব হলো সিংহের মতো, হিংস্র প্রাণীর মতো, মানুষের উপর আঘাত করতে চায়, মানুষকে মারতে চায়, মানুষকে জুলুম করতে চায়, মানুষকে অত্যাচার করতে চায়। এমন কিছু মানুষ সমাজে আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যেমন, মানুষের প্রশংসা আল্লাহ যেমন ভাবে করলেন, মানুষ বড় সুন্দর করে আল্লাহ বানাইলেন, আবার এই মানুষ ওই নিচ থেকে নিচে, তার মানে কুকুরের মতো। আবার কিছু মানুষের স্বভাব হইল খিঞ্জিরের মতো। কিসের মতো? খিঞ্জিরের একটা স্বভাব আছে না, কোন তো কি সেবা? খিঞ্জির বলে গরুর গোশত পাকায় দিবে খাবো না, মুরগির গোশত খাওয়ায় দিবে খাবো না, মিষ্টি দিবে খাবো না, যত ভালো জিনিস দিবে খাবো না, আমি খাবো আমারে বাথরুমে লয়ে যা। কিছু মানুষ বলে আমি কি খিঞ্জিরের স্বভাব, ওই মানুষগুলো বলে না না না, এই মানুষের স্বভাবগুলো খিঞ্জিরের মতো স্বভাব। খিঞ্জিরে শুধু খারাপ জিনিস চায়, বাথরুম চায়, ভালো জিনিস চাই না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে রে, এদের স্বভাব হলো খিঞ্জিরের মতো। সেই মানুষটা কারা এটা চেনার দরকার আছে কিনা নাই? কুকুরের মতো স্বভাব কাদের চিনতে পারছি, আবার সিংহের মতো স্বভাব কারা তাদেরকেও চিনেছি, মৌমাছির মতো স্বভাব কারা তাদেরকেও চিনছি, মাছির মতো স্বভাব কারা তাদেরকেও চিনছি। এখন খিঞ্জিরের মতো স্বভাব কাদের, এদেরকে চিনতে হবে। তোর এখন ঠিক কিনা? খিঞ্জিরের মতো স্বভাব, ঘরের মধ্যে একটা সুন্দর একটা বউ আছে, দিনদার মুত্তাকি, ঘরের মধ্যে দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালি একটা বউ আছে। এই বউ থাকার পরেও বাহিরে গিয়ে সুন্দর সুন্দর মেয়ে দেখে। হুজুর এখন ঠিক কিনা? আরেকটা হুজুর এখন ঠিক কিনা? নিজের ঘরের মধ্যে এত ভালো বিবি আছে, এত দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালি একটি বিবি আছে ঘরের ভিতরে, এই বিবি ভালো লাগে না। ওই রাস্তার মধ্যে যারা চেহারা মেকআপ কইরা চলে, ওই নারী তার কাছে ভালো লাগে। এর স্বভাব একটা খিঞ্জিরের স্বভাব। কার স্বভাব? আবার কিছু নারীও আছে নিজের জামাইরে ভালো লাগে না, জামাই সুন্দর করে একটা 4,000 5,000 টাকা দিয়ে একটা 30 না দিছে, আর বইলা দিছে বিবি রে 30টা বানায় দিলা, ভাবি যখন ঘরে আসবো এই সুন্দর শাড়িটা আমার জন্য আমাকে পয়রা তুমি দেখাইবা, এই তোমার যত সৌন্দর্য, তোমার এই যত রূপচর্চা সব তুমি দেখাইবা আমারে। বিবি করে কি, এই সৌন্দর্য জামাইরে দেখায় না, জামাইরে না দেখাইয়া 30টা ঘরের মধ্যে সুন্দর করে রাইখা দিছে। যেই দিন কমিউনিটি সেন্টারে যাবে, যেই দিন বিবাহের অনুষ্ঠানে যাবে, সেই দিন 30টা পয়রা দাও, পয়রা গিয়া রাস্তার মধ্যে কমিউনিটি সেন্টারে কিছু যুবক আছে, বুইরা মহিলা যুবকদেরকে গিয়া দেখা। ঠিক কিনা? এর স্বভাব কার স্বভাব? নারায়ে তাকবীর করে। এই স্বভাব কার স্বভাব? আর খুঁজো এখন কার স্বভাব? এর রুচি নষ্ট হয়ে গেছে। খিঞ্জিরের যেমন রুচি নষ্ট, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে রে, এমন কিছু নারী আছে, এমন কিছু পুরুষ আছে, এদেরও রুচিটা নষ্ট হয়ে গেছে। যেটা কান ঠিক কিনা? ও মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা আমার কথাগুলো শুনছো, এবার ভালো করে শোনো। আমি আর বেশি সময় দিতে পারবো না, আমার ভাই আয়েশা জানি আমরা আজকে প্রধান বক্তার আলোচনা শুনবো। আমার আলোচনা সারা জীবনে আপনারা শুনতে পারবেন। আমি আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই, গো মা বোনেরা শোনো, স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। স্বামী ভালো একটা শাড়ি আইনা দিল, এই শাড়ি সুন্দর করে মেকআপ করে স্বামীকে দেখাইবেন। এই স্বামীরে যদি মেকআপ করে দেখান, আর স্বামী যদি আপনার প্রতি একটু আকৃষ্ট হয়, একটু ভালোবাসা দেয়, এই ভালোবাসার মধ্যে প্রেম বিনিময়ের মধ্যে নফল ইবাদতের সওয়াব রয়ে গেছে। আরেকটু এখন না সুবহানাল্লাহ। আপনার যত ভালোবাসা মা বোনেরা সব হলো আপনার স্বামীর জন্য। আর আমার ভাইয়েরা যারা আছেন, আপনার যত ভালোবাসা আপনার বিবির জন্য। বাহিরে ভালোবাসার দরকার নাই, বাহিরে ছেলেদেরকে ভালোবাসা দেওয়ার দরকার নাই, আবার বাহিরে মেয়েদেরকে ভালোবাসা দেওয়ার দরকার নাই। এখন ঠিক কিনা? বুঝাইছি কিছু? কিছু মানুষের স্বভাব কিসের মতো? এখন যদি কাহারও স্বভাব খিঞ্জিরের মতো হয়ে থাকে, আজকে থেকে তওবা করে স্বভাবটা ছেড়ে দেন। যাদের স্বভাব সিংহের মতো আছে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এই স্বভাব ছেড়ে দেন।
কারণ এই জুলুমের কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই স্বভাবগুলোর কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি মৌমাছির মতো স্বভাব নিয়ে আসেন। মৌমাছি বলে আমি ভালো জায়গায় বসি, খারাপ জায়গায় বসি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পারেন আপনারা এই অঙ্গীকারটা করতে যে আমরা মৌমাছির মতো হব? দি হাতটা তুলে দেখেন তো দেখি, সবাই মৌমাছির মতো হবে? আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ বড় দামি, বড় দামি। এই মানুষ দুই প্রকার। এই জায়গার মধ্যে অনেক লম্বা আলোচনা। মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ আবু জেহেল মানুষ, জন্মগত মানুষ বর্তমান ফিলিস্তিনের নেতানিয়াহু মানুষ, আমেরিকার বাইডেনও মানুষ, মানুষ না, ভারতের মোদিও মানুষ। আবার আমাদের দেশে কিছু মানুষ আছে সুদ খায়, গাঞ্জা খায়, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, বাটপারি করে, জুলুম করে, অত্যাচার করে। এমন মানুষ সমাজে আছে কিনা নাই? ইয়ারাও মানুষ। জন্মগত মানুষ হইলেই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। যেতে চাই আল্লাহর তৈরি জান্নাতে। আল্লাহর তৈরি জান্নাতে যদি যেতে চাই তাহলে কষ্ট করে দুনিয়া থেকে, এই দুনিয়া নামক পরীক্ষার হল থেকে 5টা গুণ কষ্ট করে অর্জন করে যেতে হবে। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 5টা গুণ কষ্ট করে অর্জন করতে হবে। এই 5টা গুণ ভালো করে মনে রাখবেন, একেবারে মুজাকারা করবেন, ঘরের মধ্যে গিয়ে বিবিরে নিয়ে মুজাকারা করবেন। 1 নাম্বার, আমি হতে চাই গুণগত মানুষ, যেতে চাই আল্লাহর তৈরি জান্নাতে। 1 নাম্বার গুণ হলো বেজাল মুক্ত ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো বেজাল মুক্ত ঈমান, 2 নাম্বার হলো বেজাল মুক্ত ইবাদত, 3 নাম্বার হলো আখলাক, চরিত্র ভালো লাগবে, 4 নাম্বার হলো মুআমালাত, লেনদেন ভালো লাগবে, 5 নাম্বার হলো মুআশারাত, আচার ব্যবহার ভালো লাগবে। এই 5টা গুণে গুণান্বিত হইবে যারা, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসে ঢুকবে তারা। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো বেজাল মুক্ত ঈমান। বেজাল মুক্ত ঈমান, ইমানের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। আপনাদের মধ্যে ইমাম সাহেব একটু আগে দিচ্ছে বয়ান করে সূরা ফিলের তাফসীর নিয়েছেন। সূরা ফিলের ভিতরে আবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ঢুকায় দিয়েছেন। আমি তখন খানা খাই তার বয়ানটা শুনতেছিলাম। ভাইরা রে আমার, আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছেন 4 প্রকারের মাটি দ্বারা। কয় প্রকারের? আরেকটু জোরে কোন কয় প্রকার? 4 প্রকার মাটি দ্বারা আল্লাহ মানুষ বানাইলেন। 1 প্রকার মাটি হলো কালো মাটি, আরেক প্রকার মাটি হলো সাদা মাটি, আরেক প্রকার মাটি হলো লাল মাটি, আরেক প্রকার মাটি হলো বাদামি মাটি। সুবহানাল্লাহ কোন না? পৃথিবীতে সাদা মানুষ আছে কিনা নাই? পৃথিবীতে কালো মানুষ আছে কিনা নাই? পৃথিবীতে লাল মানুষ আছে কিনা নাই? আর ভারতবর্ষের মানুষগুলো, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, বাংলাদেশ বলেন, এই দেশের মানুষগুলো সাদাও আছে, কালাও আছে, আবার বাদামি কালারেরও আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ 4 ধরনের মাটি দ্বারা বানাইলেন। মানুষ বড় দামি, বড় দামি। যেই মানুষের মধ্যে 5টা গুণ থাকবে এই মানুষটা বড় দামি, আর যেই মানুষের মধ্যে এই 4টা স্বভাব থাকবে এই মানুষ বড় বেদামি। কোন স্বভাব? কুকুরের স্বভাব, সিংহের স্বভাব, শুকুরের স্বভাব, মাছির স্বভাব, মৌমাছি না, খিঞ্জিরের স্বভাব, শুকুর খিঞ্জি। এ ভাইয়ার আমার, তাহলে আসুন, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা বড় দামি। এরা দুনিয়ার মধ্যে রাস্তা দিয়ে চলবে, এরা বড় দামি। এদেরকে মানুষ দেখলে বড় দাম দিবে। এদেরকে যেই ধরনের মানুষই তাদেরকে দেখবে বড় দামি মানুষ তারা, এদেরকে দেখলে সালাম দিবে। কেন তাদেরকে সালাম দিবে? এরা ইমানদার লোক। ইমান আবার কোন জিনিসের নাম? ইমান হলো 3 জিনিসের নাম। সেই 3 জিনিস আবার কি? 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, 2 নাম্বার হলো তাসদীক বিল জানান, 3 নাম্বার হলো আমল বিল আরকান। ইকরার বিল লিসান কি? ইকরার বিল লিসান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার স্বীকৃতি দ্বারা দিবে আমার মালিক আল্লাহ। জবানে স্বীকার করবে আমার মালিক আল্লাহ। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করবে আমার মালিক আল্লাহ। আবার কাজে পরিণত করবে আমার মালিক আল্লাহ। আমাদের এই দিঘির পরে পাটলিতে হিন্দু মানুষ আছে কিনা নাই? আমাদের এই পাটলির মধ্যে, দিঘির মধ্যে, দিঘির পাড়ের মধ্যে হিন্দু মানুষ আছে। তাদেরকে জিজ্ঞাসা করেন, ও দাদা, আপনি আমাদের কালিমাটা পড়েন তো দেখি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই হিন্দু মানুষটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে করে সে কি মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল? না না না, সে একটা বিল লিসান করেছে, জবানে স্বীকার করেছে, তাদবিক বিল জানান অন্তরে বিশ্বাস করে নাই, কাজে পরিণত করে নাই। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। বলে কেমনে? এরা আজান দেয়, মসজিদে আসে না, নামাজ মসজিদের সামনে দিয়ে চলে যায়, একটা বারের জন্য মসজিদে ঢুকে না, একটু অনুভূতি হয় না। এমন মানুষ সমাজে আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? জবানে স্বীকার করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু কাজে পরিণত করে না। নামাজের সময় নামাজ পড়ে না, হজের উপযুক্ত হয়েছে হজ করতে যায় না, যাকাতের উপযুক্ত হয়েছে, যাকাতের মালটা তো তার না, গরিবের মাল, ওই যাকাতও দেয় না। আবার রমজান মাসে রোজার সময় রোজাও রাখে না, আবার আল্লাহকে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু কাজে পরিণত করে না। এমন মুসলমান সমাজে আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার মনে পড়ে গেছে আমার একজন স্যারের কথা বলবো। আমার ভাই ছিলেন, আমার একজন দাদা ছিল, আমরা দেখতাম এদেরকে হাওরে যখন যাইতো, হাওরের মধ্যে গেলে হাওরের মধ্যে একটা ড্রেন থাকে, ড্রেন দিয়ে পানি যায়, পানি দিয়ে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে পানি যায়। এরা যদি মসজিদে না আসতে পারে, এরা মসজিদের লাইলের মধ্যে সাথে একটা কি থাকতো, একটা রুমাল থাকতো, অথবা একটা যাই নামাজ নিয়ে যাইতো। আজান দিয়েছে মসজিদে গিয়ে জামাতটা পাবো না, তখন লাইলের মধ্যে দেখেছি তারা দাঁড়িয়ে গেছে, ড্রেনের মধ্যে উজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। এরাই ছিল মৌমাছির স্বভাব, এরাই হলো ইমানদার, এরাই হলো মুত্তাকি। জুড়ে কোন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, ভাবারা আমার, এই মসজিদের ওদিকে জান্নাতের বাগান বসেছে। যুবক, তোমাদেরকে বাবারে অনুরোধ করে দিয়ে যাই, এই সময় একটু পরে আর থাকবে না রে বাবা। যখন আজান দিয়ে মসজিদে চলে আসবে, তুমি বেলালের মতো হয়ে যাও। বেলাল যদিও কালো মাটি দ্বারা তৈরি, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। তুমি মানুষটা কালো হতে পারো, আল্লাহ কালো মানুষ দেখবে না, সুন্দর মানুষ দেখবে না। আল্লাহ মানুষ দেখবে মানুষটা ভালো কিনা, ইমান আছে কিনা, ইমানটা ভালো কিনা, আমল ভালো কিনা। বেলালের আমল ভালো থাকার কারণে, বেলালের ইমান মজবুত থাকার কারণে এই বেলাল আল্লাহর কাছে দামি হয়ে গেছে, আমার নবীর কাছে দামি হয়ে গেছে। বেলাল কেমন বেলাল ছিল? বেলাল যখন মসজিদে আজান দিত, এই আজানের ধ্বনি শুনে পৃথিবীর কাবা ছিল বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে মানুষগুলো দৌড়িয়ে গিয়ে নামাজ আদায় করতো। বেলাল আজান দেয়, আজান পৃথিবীতে পৌঁছে যায়, বেলাল আজান দিয়ে এই আজান আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা আকাশের মধ্যে আরেকটা কাবা রেখেছে, ওই কাবার নাম হলো বাইতুল মামুর। বেলাল আজানের ধ্বনিতে যখন আজান আসমানে পৌঁছে যায়, তখন আসমানের মধ্যে ফেরেশতারা জামাতের সাথে নামাজ আদায় করে। আর এই বেলালের আজানের ধ্বনি শুনে মানুষগুলো দৌড়ে মসজিদের দিকে যাইতো। আজকে জান্নাতের বাগান হয় ঠিক, ওয়াজ মাহফিল হয় ঠিক, কিন্তু কেন যুবক তোমরা নামাজি হও না? কেন যুবক তোমরা নামাজি হও না? আমার বাড়ি বাজিতপুরে, গোটা বাংলাদেশে বয়ান করি, যত জায়গায় যাই তত জায়গায় কিছু যুবক তৈরি করে আসে। যুবক, এ যুবক, একটু পরেই মালাকুল মউত তোমার সামনে আসতেছে রে যুবক, তুমি একটু দাড়িটা লাগাও, দাড়িটা লাগাও, দাড়িটা লাগাও, টুপিটা লাগাও, পাঞ্জাবি লাগাও, কারণ এরপরে তোমাকে টুপি লাগানোর সুযোগও দেওয়া হবে না, পাঞ্জাবি লাগানোর সময়ও দেওয়া হবে না, একটা ওয়াক্ত নামাজের সুযোগও তোমাকে দেওয়া হবে না। এই জন্য সময় থাকতে টুপি ধরো, পাঞ্জাবি ধরো, দাড়ি লাগাও, মসজিদের ভিতরে ঢুকো। মনে রাখবেন কথাগুলি, 1 নম্বর বেজাল মুক্ত, আর একটু জোরে কোন কি? 1 নম্বর বেজাল মুক্ত ঈমান, 2 নম্বরে বেজাল মুক্ত ইবাদত। এই সব আলোচনা তো করতে পারবো না, 10:30টার মতো প্রায় বেজেই গেছে আমার ভাইয়েরা। তাহলে ভালো করে বুঝবেন, 1 নম্বর বেজাল মুক্ত ঈমান বানাইতে হবে, 2 নম্বরে বেজাল মুক্ত ইবাদত বানাইতে হবে। নামাজ পড়বে একমাত্র কার জন্য? জান্নাতের বাগান বসাইছি মানুষ বাহবা দেওয়ার জন্য নয়, জান্নাতের বাগান বসাইছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। হতে পারে আজকের এই জান্নাতের বাগানটাই আপনাকে নাজাতের জরিয়া হবে। যা কিছু করবো দুনিয়াতে, যত ইবাদত করবো, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো। ও যুবক, চরিত্র ভালো করো যুবক, আখলাক ভালো করো, আখলাকটা সুন্দর করো, চরিত্র ভালো করো, চরিত্র ভালো করো। কারণ তোমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার চরিত্রটা কেমন ছিল।
তোমার চরিত্র ভালো করো। 4 নাম্বার জিজ্ঞাসা করা হবে মুআমালাত, তোমার লেনদেন কেমন ছিল? তোমার লেনদেন খারাপ ছিল। এখন তো মানুষের মধ্যে এমন কিছু মানুষ হয়ে গেছে, যদি কর্জে হাসানা নেওয়া যায় 5 থেকে 10,000 টাকা যদি কর্জে হাসানা নেয়, এই টাকা মনে হয় যেন বাপ দাদার সম্পত্তি পেয়েছে, এই টাকাগুলো হাওলাত নিয়ে এই টাকা আর দিতে চায় না। এমন কিছু মানুষ আছে কিনা নাই? আরেকটু জোরে এখন আছে কিনা নাই? তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আরেকজন তোমার কাছে টাকা পায়, এই টাকার জন্য আল্লাহর কাঠ ধরে তুমি ধরা পড়ে যাবে। তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর এখতিয়ার, আল্লাহ তোমাকে মাফ করতে পারে, নাও করতে পারে, কিন্তু তুমি যে আরেকজনের টাকা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, এটা তো হক্কুল ইবাদ। এই হক্কুল ইবাদটাকে মাইরা যদি তুমি টাকা নিয়ে দুনিয়া থেকে চলে যাও, তাহলে আল্লাহর কাঠ ধরাই তোমাকে জবাবদেহি করতে হবে। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত না তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এই জন্য লেনদেন ভালো করো, আচার ব্যবহার ভালো করো, আচার ব্যবহার ভালো করো। আচার ব্যবহার এমন হতে হবে যাতে করে মানুষটা দেখলো এই মানুষটা এমন আচরণ করবেন, মানুষ যেন দেখলেই বলে এর মতো ভালো মানুষ হয় না। ওই মানুষটার প্রশংসা শাস্ত্রেও হবে, রাস্তাঘাটে হবে, সব জায়গার মধ্যে মানুষটার প্রশংসা হবে। জোরে এখন ঠিক কিনা? আমাদের আচার ব্যবহার ভালো করার দরকার আছে কিনা নাই? যদি আচার ব্যবহার ভালো করতে চান, চরিত্র যদি ভালো করতে চান, লেনদেন যদি ভালো করতে চান, ইমান যদি বানাইতে চান, আর যদি আপনারা ইবাদত ভালো করে করতে চান, একটাই মাত্র পথ, একটাই মাত্র পথ। যারা আমরা আওয়াম মানুষ আছি, মাদ্রাসায় লেখাপড়া করি না, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা হলো ফেব্রুয়ারি মাসের 2, 3, 4, 5 এই 3 দিন বিশ্ব ইজতেমা হবে উলামা একরামদের নেতৃত্বে। কার নেতৃত্বে? উলামা একরামদের নেতৃত্বে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বিশ্ব ইজতেমা হবে টঙ্গীর ময়দানে। এখন থেকে নিয়ত আর মাত্র 1 মাস সময় আছে। জানুয়ারি মাসের ভিতরে আমি সবকিছু গুছাবো, সবকিছু গুছাইয়া আমি সেই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। কেউ নিয়ত করেন 1 চিল্লার, কেউ নিয়ত করেন 3 চিল্লার। যদি কেউ একটা চিল্লার জন্য বের হয়ে যান, 1 চিল্লায় আপনি 13টা মসজিদ সফর করবেন। ছোট ছোট করে 13 নম্বর মসজিদের মধ্যে 4 দিন থাকবেন, বাকি 12টা মসজিদের মধ্যে 3 দিন থাকবেন। 3 13 39, একটা মসজিদে 4 দিন থাকবেন, 40 দিন। এই 40টা দিন যখন আপনি বাড়িঘর সাইরা, বিবি বাচ্চা সাইরা, সব খেতে খামার সাইরা, সব কিছু ছেড়ে যখন আপনি থাকবেন আল্লাহর রাস্তায়, চলে যাবেন আপনি বরিশাল, চলে যাবেন আপনি খুলনায়, সেখানে আল্লাহর ঘরে থাইকা থেকে মানুষকে যখন দিনের দাওয়াত দিবেন, এই দিনের দাওয়াতের সঙ্গে সঙ্গে যারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, যারা বেশি বেশি করে কালিমার দাওয়াত দিবে, ঈমান আল্লাহ তার দিলের মধ্যে আল্লাহ তাআলা মজবুতি বানায়া দিবে। আর এই লোকটা দাওয়াত দিতে 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 এক পর্যায়ে তার মুখের মধ্যে দাড়ি উঠে যাবে, মাথার মধ্যে টুপি উঠে যাবে, গায়ের মধ্যে পাঞ্জাবি উঠে যাবে। এক চিল্লা দিয়ে বাড়িতে আসার পরে এরপরে আর টুপিও ছাড়বে না, পাঞ্জাবিও ছাড়বে না, মুখের দাড়িও কামাবে না। জুড়ে কোন ঠিক কিনা? টাকা আপনি অট্টালিকা হতে পারে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনার এই টাকার কোনো দাম হবে না যদি আল্লাহর কাছে আপনি দামি না হতে পারেন। নৌকা আছে আপনার স্টিল বুড়ি 5টা, স্টিল বুড়ি আছে 10টা, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজকে মারা গেলে সব নৌকা থেকে যাবে। এত সুন্দর বিল্ডিং, যেই ঘরের মধ্যে খানা খাইলাম, আমার বাবাজি অত্যন্ত মহব্বত করেছেন ওলামা একরামদেরকে, কত সুন্দর খানার আয়োজন করলেন। এই দিঘির পাড়ের ঘাট থেকে ভালো ভালো মাছ নিয়ে আসলেন, খাওয়াইলেন। এই যে খাওয়াইলেন বাবা, এই বিল্ডিং তো থাইকা যাবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। সুতরাং আমরা তো চলেই যাব, অবশ্যই আল্লাহর কাছে আমি দামি হতে হবে। আমি যদি দামি হতে চাই তাহলে 5টা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা? আরেকটু জোরে কোন কয়টা? এই 5টা গুণে গুণান্বিত হতে চাই কি চাই না? 1 নাম্বার ঈমান বানাবো তো, 2 নাম্বার ইবাদত করবো কার জন্য? আমরা কি তৈরি আছি 1 চিল্লার জন্য? বিশ্ব ইজতেমাতে কে কে হাত তুলে দেখেন তো দেখি। এই যুবকরা হাত তুলো। আল্লাহ সকলকে কবুল করে, জোরে কোন আমিন। নিয়ত করেছি আমরা এখান থেকে যদি 10টা লোক 1 চিল্লা 3 চিল্লার জন্য বের হয়ে যায়, তাহলে এই মাহফিল যারা যুবকরা করেছে মাহফিল সাকসেস। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এখান থেকে কিছু মুরব্বীরা যদি 3 চিল্লার জন্য বের হয়ে যায়, এই জান্নাতের বাগান সাকসেস হয়ে যাবে। বলে কেন? এই মানুষগুলো জান্নাতের বাগানের উসিলায় যারা নিয়ত করেছে 3 চিল্লায় চলে যাবে, 3 চিল্লায় 4 মাস তারা আল্লাহর ঘরে থাকবে আর ইবাদত বন্দি করে, ইবাদত বন্দিগির সব এই সমাজের যে সমস্ত যুবক ছেলেরা করেছে আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার দরকার আছে কিনা নাই? ভাই সামনে আর যাবো না, আরো 2টা আয়াত রয়ে গেছে, ওই দিয়ে গেলে আরো অনেক লম্বা আলোচনা। একটা হাদিস নিয়েছি, হাদিসের তরজমা করতে করতে আমি আপনাদের মসজিদের খতিব সাহেবকে বলবো, আবুল বাশার সাহেবকে বলবো, আতাউল্লাহ বাশার সাহেবকে বলবো, আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান প্রধান আলোচক এর নাম হলো কাইয়িমি সাহেব।
সুলতানুল আইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর খলিফা প্রতিচ্ছবি, যিনি আইয়ুবী সাহেবের মতো বয়ান করেন, হুজুরকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা হাদিসটা পড়েছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া? আরেকটু জোরে বলেন, কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, নাম্বার 2 দাওয়াতুল মুসাফির, নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন, মজলুম ব্যক্তি, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, যাকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আমি কোন অন্যায় করি নাই, আমি নিরপরাধ, আমাকে অনর্থক অযথা অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও, আমার বিচারটা তুমি করে দাও। মজলুম ব্যক্তির চোখের পানি পড়তে দেরি হয়, আল্লাহর কাছে তার দোয়া কবুল হইতে দেরি হয় না। নাম্বার 2 দাওয়াতুল মুসাফির। এই জান দিছে কেডা? আরেকটু জোরে বলেন, জান দিয়েছে কে? মাল দিয়েছে কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, সময়টা আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, এদের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, নিঃস্বার্থে ভালোবাসে দুইজন। নিঃস্বার্থে ভালোবাসে কয়জন? নিঃস্বার্থে ভালোবাসে দুইজন। আর যত মানুষ দেখবেন পৃথিবীতে সব স্বার্থের কারণে ভালোবাসে, সব স্বার্থের কারণে ভালোবাসে। আজকে আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করতে পারবে, আপনাকে ভালোবাসবে, কিন্তু নিঃস্বার্থে ভালোবাসে দুইজন। নাম্বার 1 মা, নাম্বার 2 বাবা। মা নিঃস্বার্থে ভালোবাসে। এই যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলো আপনাকে, এই মা আপনাকে গর্ভধারণ করেছে, কোনো স্বার্থ নাই। পৃথিবীতে আসলেন, আপনাকে 2 বছর দুধ পান করালো, আস্তে আস্তে আপনি বড় হলেন, কিন্তু মার এই চিন্তা চেতনা থাকে না, আমার এই বাচ্চাটা বড় হলে আমাকে খাওয়াবে, আমাকে লালন পালন করবে। প্রত্যেকটা মার চিন্তা থেকে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মা। কেন বলছি কথাটা? এই হাদিসটা নিতাম না, নিয়েছি আমার ভাইকে দেখে। আমার ভাইও আজকে মা হারা। গত কয়েকদিন আগে আমার ভাইয়ের আম্মা, আমার ফুফু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমারও মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।